আজ মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য আয়োজিত এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ, অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীরা সবাইকে জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। যেতে হবে বহুদূর, তাই এই মায়ার বন্ধন, আছে কিছু ভালোবাসা আর আছে কিছু মনোকন্দন, তাই ছেড়ে চলেছি আজ এই মায়ার বন্ধন, আর এজন্যই দাঁড়িয়েছি আজ দিতে বিদায়ী ভাষণ। আমি বলছি একটি বাগানের কথা, যেখানে গুটি কয়েক মালি দায়িত্ব নিয়েছে কিছু চারা গাছের। সেই চারা গাছগুলোতে ফুল ফোটানো, তবে তারা মাঝে মাঝে কাটার আঘাতও খাচ্ছেন, কিন্তু মালির কি আর সে হুঁশ আছে? তারা প্রতিনিয়ত প্রচেষ্টায় লিপ্ত। তবে কি মজার বিষয় হলো, প্রতি বছর এই বাগানে নতুন কিছু গাছের আবির্ভাব ঘটে এবং তাদের জায়গা করে দিতে পুরাতন ফুল ফোটা কিছু গাছকে চলে যেতে হয়। এটি কষ্টের হলেও সত্যি। হয়তো নতুন সেই চারা গাছগুলো মনে রাখে না সেই প্রবীণ বৃক্ষদের কথা, কিন্তু সেই মালিরা যে কখনো ভুলতে পারে না। হ্যাঁ, আমি বলছি মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সেই মালিরূপ শিক্ষকবৃন্দের কথা, আর সেই চারা গাছরূপী শিক্ষার্থীদের কথা। প্রথম যেদিন এই বিদ্যালয়ে আসলাম, তখন ভাবলাম দীর্ঘ 5টি বছর কিভাবে কাটবে এই বিদ্যালয়। এত বড় মাঠ, এত বড় শিক্ষা প্রতিষ্ঠান, কত দীর্ঘ সময়, এ সত্যি কি সম্ভব? আজ এ ভুল ভাঙলো অবশেষে। আজ এসে বুঝলাম এ সময় কিভাবে চলে গেল, বুঝতেই পারলাম না। বিশ্বাসই হচ্ছে না যে আজ বিদায় নিতে হবে। হয়তো মনে রাখবে না কেউ, হয়তো মনে রাখবে না সেই নবীন শিক্ষার্থীরা, কিন্তু ভুলতে পারবে কি সেই শিক্ষকরা? হয়তো আর শুনতে পাবো না এরশাদ স্যারের সেই স্মৃতি মধুর কথাগুলো, হয়তো আর শুনতে পাবো না সাইফুল স্যারের সেই কথাগুলো, হয়তো দিবা ম্যাডাম আর ক্লাসে গিয়ে সেই হাজিরা খাতায় আর নাম প্রেজেন্ট করাবেন না, হয়তো তিনি শুনতে পাবেন না সেই শিক্ষার্থীদের মুখে ইয়েস ম্যাডাম, প্রেসিডেন্ট ম্যাডাম শব্দগুলো। হয়তো তিনিও একদিন চলে যাবেন, কিন্তু হয়তো সেই নাম প্রেসিডেন্টের হাজিরা খাতাটি এই বিদ্যালয়েরই কোনো এক স্তব্ধ ঘরে কতগুলো কাগজের নিচে ধুলোয় চাপা পড়ে থাকবে, কিন্তু সেখানে থাকবে সেই শ্রেণী শিক্ষক আর সেই শিক্ষার্থীদের কিছু কথা, কিছু স্মৃতি আর কিছু ভালোবাসা। তারা কি কখনো ভুলতে পারবে সেই শ্রেণী শিক্ষককে? আর সেই শ্রেণী শিক্ষককে কখনো ভুলতে পারবে সেই শিক্ষার্থীদের? হয়তো না। কিন্তু কি হবে সেই কাটার আঘাতের কথা, যেগুলো সেই শিক্ষকরা পেয়েছে সেই শিক্ষার্থীদের থেকে? আমি সেই সকল শিক্ষার্থীদের কাছ থেকে আপনাদের নিকট ক্ষমা প্রার্থী। দয়া করে ক্ষমা করবেন। হয়তো অনেক ভুল হয়ে গেছে, হয়তো অনেক কষ্ট দেওয়া হয়ে গেছে মনে, কিন্তু শিক্ষকরা কি সত্যিই ক্ষমা করেন? হয়তো না, কারণ তারা হয়তো কখনো মনে সেই কষ্টগুলোকে কষ্টরূপে নেয়নি। হয়তো তাদের মনে শিক্ষার্থীদের ভালোবাসায় সকলের ঊর্ধ্বে, তাই হয়তো তারা কখনো ভুলতে পারবেন না। ও মনে হয় একটি বিষয় বাদ পড়ে গেল, কি হবে সেই নবীন শিক্ষার্থীদের কথা? তারাও একদিন চলে যাবে, বিদ্যালয়ের শেষ ঘন্টাটি সেদিনও বাজবে। হয়তো সেদিন থাকবে সেই শিক্ষক, সেই বিদ্যালয়, কিন্তু থাকবে না শুধু সেই শিক্ষার্থীরা। কেউ ভুলতে পারবে না তাদের কথা। হয়তো তারা কখনো ফিরে আসবে এই বিদ্যালয়ে, তবে শিক্ষকদের কাছে বিনীত নিবেদন এই যে তারা যেন আমাদের জন্য এই দোয়া করেন যে যেদিন হয়তো বিদ্যালয়ে ফিরে আসবো সেদিন গর্বে যাতে তাদের বুক ফুলে ওঠে, সেই দোয়া প্রত্যাশা করি। এবং নবীন ভাই বোনদের কাছেও এই প্রত্যাশা করি যে তারা হয়তো আমাদের জন্য দোয়া করবে যে আমরা পরীক্ষায় ভালো একটি ফলাফলের মাধ্যমে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করব, এবং আমরাও তোমাদের জন্য দোয়া করি তোমরা বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে আনবে। আর আশা করি সব কিছুই শেষ, কিন্তু সেই স্মৃতিগুলো তো রয়ে যাবে। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রুচল। নাহি বর্ণনার ঝটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব, নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের দায় সংজ্ঞার মতো হয়তো এই বিদায় শেষ হয়েও হইল না শেষ। এই স্মৃতিগুলো হয়তো শেষ হয়েও হইল না শেষ। সবে বলা শেষ, যা ছিল হৃদয়ে, শুধু বাকি আছে কথা একটাই, চিরবিদায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।